শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বাড়ছে কলা চাষ। পাহাড়ের মাটি কলা চাষে উপযোগী হওয়ায় লাভের দেখা পেয়েছেন চাষিরা। শুধু শ্রীবর্দী উপজেলার এক বাজারেই প্রতিদিন অর্ধ কোটি টাকার বেচাকেনা হয় বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কলার হাট। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কলাকান্দা চৌকিদার বাড়ি বাজারের এই ব্যস্ততা শুরু হয় প্রতিদিন সকাল থেকেই। সীমান্তের পাহাড়ি এলাকায় উৎপাদিত এসব কলা এখান থেকে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। দৈনিক অন্তত অর্ধ কোটি টাকার কলা বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। প্রায় দৈনিক প্রায় ৩০-৪০ লাখ টাকার মতন বেচা কিনা হয়। এখন আমার আর মধুপুর যাইতে হয় না, এখন আমি শ্রীবর্দীতে অনেক বাগান কিনি এবং এই বাজারে বিক্রি করি। কম খরচে বেশি লাভ হওয়ায় সীমান্তের চাষিরাও ঝুঁকছেন কলা চাষে। এই কলাকান্দা মুড়ে কলা নেওয়ার জন্য আগে আপনার এই জায়গায় অনেক ধান আবাদ হইতো, এখন কলা আবাদ হয়। আমরা এগুলার এসে কলা পাই। তো দূর দূরান্তর অনেক পাইকার এসে এখান থেকে কলা নেওয়া যায়। কারোর কাছে কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো খাজনা দিতে হয় না। ৩০,০০০ টাকা বেচলে আমার ১০,০০০ টাকা ১৫,০০০ দূর খরচ জায়গা, তাও আমার মোটামুটি ২০,০০০ টাকা লাভ থাকে। কৃষি কর্মকর্তার দাবি, কলা চাষে প্রতি একরে প্রায় ৪ লাখ টাকা লাভ পাচ্ছেন কৃষকরা। কলাকান্দা বাজার এবং ধামাহাটি বাজার থেকে কৃষকরা পাইকারি দরে পাইকারের কাছে কলা বিক্রি করে থাকেন। এক্ষেত্রে কৃষকরা সরাসরি পাইকারের নিকট বিক্রি করার কারণে লাভবান হচ্ছে। এবছর শ্রীবর্দী উপজেলার ৩২০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।